কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আর থাকছেন না মাশরাফি বিন মুর্তজা। এই খবর বেরোনোর পরই নড়ে চড়ে বসে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত গেল কদিনের গুঞ্জন পেল সত্যতা। বিপিএল ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কের নতুন ঠিকানা রংপুর রাইডার্স। নতুন ব্যবস্থাপনায় রংপুর ফ্র্যাঞ্চাইজি প্রথমে নাসির হোসেনকে চাইলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টায় তারাও। দেশের ক্রিকেটের পুরনো যোদ্ধা মাশরাফিকে দলের দায়িত্ব দিতে ভাবতে হয়নি দ্বিতীয়বার। তাই তো আগের 4 আসরে 3বারই শিরোপার স্বাদ পাওয়া ম্যাশের ওপর এবারও থাকবে প্রত্যাশার চাপ, যদিও বিষয়টি বেশ উপভোগী করেন নড়াইল এক্সপ্রেস। যখনই প্রেশার থাকে দ্যাট মিনস আমি কনসার্ন। আর আমাদের দেশে এটা আরো আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমার কাছে হেল্প করে, কারণ আমাদের তো একটু অনেক সময় আমরা রিল্যাক্স হয়ে যাই। বাট আমার টোটাল ক্যারিয়ারে আসলে এমন এমন বাধা গিয়েছে যে সবসময় অন টোজ থাকলে চিন্তা করতে সুবিধা হয়। He likes to take pressure and be on toes, and on the field, on the ground, he can take good decision. And along with his background and his experience, I think it was a good decision. So Potashalo, obviously we want to be a good team and a winning team, obviously. That's what everyone wants, isn't it? 8 দলের আসর হওয়ায় বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাবনায় 4 জনের পরিবর্তে এবার প্রতিটি দলে 5 বিদেশি খেলানোর। তবে এই ধারণার সঙ্গে একমত নন মাশরাফি। বিপিএলটা এই জন্য যে আমাদের ক্রিকেটটা ইমপ্রুভের জন্য। তো আমি মনে করি যে যদি 4 জন থাকে সেক্ষেত্রে হবে কি আমাদের 7 জন খেলবে, এবং 7 জনের খেলার সুযোগ মানে আপনি যদি 8টা টিম দেখেন প্রায় 56 জন প্লেয়ার খেলবে, এবং সেটা ঘুরে ফিরে প্রায় 100 জন হতে পারে। তো 100 জন খেলোয়াড়ের সুযোগ থাকা মানে আপনার যে কোনো 2 জন যদি আমরা এই একটা সিজন থেকে বের হয়, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার হবে, কারণ ইমিডিয়েটলি আমাদের কিন্তু ব্যাকআপ প্লেয়ার ওরকম নাই। সো এটা কিন্তু একটা অপরচুনিটি আমাদের জন্য যে কিছু ব্যাকআপ প্লেয়ার উঠে আসা। টম মুডির মতো হাই প্রোফাইল কোচ, মেন্টর হিসেবে নাজমুল আবেদিন ফাহিম, ম্যাশের নেতৃত্বে খেলবেন দেশি বিদেশি তারকা ক্রিকেটাররা। বিপিএল মাতাতে প্রস্তুতিটা ভালোই নিচ্ছে রংপুর রাইডার্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।